কিন্তু আপনার সন্তানকে শেখাবেন এই কুসংস্কার নয়। আপনারা আপনার সন্তানকে শেখাবেন মা বাবার প্রতি স্নেহ করা, ভালোবাসা করা, গুরুজনদের ভক্তি করা। যদি সেটা না সব করাতে পারেন, যেটা আপনাদের মা বাবারা হয়তো আপনাদেরকে পড়াতে পারেনি বলে আমরা, বা আমাদেরকে পড়াতে পারেনি বলে আমরা আমাদের গুরুজনদেরকে সঠিক স্থানে সঠিক মর্যাদাটা দিতে শিখিনি, বা সেই সম্মানটা বা ভালোবাসাটা আমরা দিতে পারি না, তাহলে আমাদের পুণ্য লাভ কোথায় হচ্ছে? আমাদের পুণ্য লাভের জায়গাগুলোতে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। এটা শুধু হিন্দু ধর্মে না, সমস্ত ধর্মের একই বক্তব্য। পুণ্য তখনই আপনি লাভ করবেন আপনি যদি 28টা কেন 30টা দিন আপনি রোজা থাকেন, তবুও সেই পুণ্য লাভ হবে না যদি আপনি আপনার মা বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বা তাকে না খাওয়ান। আমাদের সন্তানকে এই ভালো মন্দের বিচারগুলো শেখাতে পারি, যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। তাই সমস্ত ধর্মের মানুষকে মিলে মিশে এই আমাদের ন্যায়ের জন্য লড়াই করতে হবে, আমাদের সন্তানকে ন্যায় পথে চালিত করতে হবে, তাদেরকে ন্যায় দিকটা দেখাতে হবে, অন্যায়ের থেকে বিরত রাখতে হবে। এর নাম বিশ্বাস। এই যে বিশ্বাসের জায়গা, এই জায়গাটাও যদি আমাদের মানুষ মনের থেকে উঠে যায়, তাহলে যখন পৃথিবী চলবে না। আবার এই অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাস যদি আমাদের মনে গেঁথে যায়, তাহলে তাবিজ কবজ ঝাড়ফুঁক ছাড়া আমাদের দিনও চলবে না। মানে খেতে বসলে পরে মনে হবে কি একটু ঝাড় দিয়ে ঝাড়া দিয়ে নেই, তাহলে খাওয়াটা একটু ভালো ঢুকবে আর কি। হ্যাঁ, খাওয়ার রুচি নেই, ডাক্তারের কাছে না গিয়ে আমরা ঝাড়া দিয়ে দেওয়া শুরু করলাম। খাওয়ার রুচি নেই, কেউ নজর রাখছে, ঝাড়া দিয়ে। তো সুতরাং এই জায়গাগুলোর থেকে নিজেদেরকে আস্তে আস্তে দূরে সরিয়ে আনতে হবে। রুটিন দেখে টিফিন পাঠানোর কারণ এর আগেও অনেক মিটিংয়ে ব্যাখ্যা করেছি, পুনরায় আবার আমি ব্যাখ্যা করছি যে কেন রুটিন করে দেওয়া আছে। আমার বাচ্চা ম্যাগি খায় না, ভালো কথা, আপনার বাচ্চা নাই খেতে পারে, আপনাকে ম্যাগিটা পাঠিয়ে দেবেন, অল্প পাঠাবেন, একটু নষ্ট হবে, আপনার বাচ্চা খাবে না, ওই 3 ঘন্টা টাইমের মধ্যে কোনোদিন যদি না খায় বাচ্চা, তাতে কিচ্ছু হবে না। কারণ বাড়িতে থাকলে কি আপনি ওই 12টার সময় টিফিন খাওয়ান? মনে হয় তো কেউ খাওয়ান না। স্কুলে আসলে যত টিফিনের প্রয়োজন পড়ে, কারণ টিফিনটার প্রয়োজন পড়ে আমাদের রেস্টে পাচ্ছে না, আপনার বাচ্চার টিফিনের পেটে খালি পেট হয়েছে তার জন্য না। আপনার বাচ্চা পাঠিয়েছেন আপনি ম্যাগি, আরেকটা বাচ্চা পাঠিয়েছেন চকলেট, বাচ্চাটার ম্যাগি খেতে ভালো লাগছে না, সে খাবে চকলেট, আমি চকলেটটা দেবো কোথা থেকে? এই কাজটা কেউ করবেন না। টিফিন থেকে পাঠাবেন, খেতে যাবে না, খাবে না, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়িতে আপনারা খেয়ে যাবেন। রুটিন ছাড়া কখনোই আপনারা টিফিন পাঠাবেন না। প্রতি বছর কেন আমাকে এটা শেখাতে হচ্ছে, পুরনো গার্জেন থেকে শুরু করে নতুন যারা, তাদেরকেও আরেকবার স্মরণ করিয়ে দিই যে পুরনোদেরকে তো বলা আছে যে জলের বোতল, ব্যাগ, বই, খাতা, জুতো সমস্ত কিছুর মধ্যে নাম লিখে দেবেন।